হ্যালো ফরেস্টার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সএম এর 30% যে নতুন ডিপোজিট বোনাস চলতেছে, এই বোনাসটা আপনারা নেবেন কিভাবে। আরও এই ভিডিওতে আপনারা কি কি জানতে পারবেন। এক নম্বর হচ্ছে ডিপোজিট বোনাস কি, এই কারা কারা এক্সএম এর এই 30% ডিপোজিট বোনাস পাবে, আর কিভাবে এই ডিপোজিট বোনাসটা আপনারা নেবেন, এবং ডিপোজিট বোনাস নেওয়ার পরে কতদিন পর্যন্ত এই বোনাসটা আপনার অ্যাকাউন্টে থাকবে, বোনাসের শর্ত কী কী। যদিও আমি পার্সোনালভাবে মনে করি যে কোনো প্রকার বোনাস না নিয়ে শুধুমাত্র ডিপোজিট করে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত, কারণ যখন আপনি কোনো বোনাস নেবেন তখন তার সঙ্গে শর্ত আছে। কিন্তু এক্সএমের যে 30% ডিপোজিট বোনাসটা দেখলাম, এই বোনাসে খুব বেশি একটা শর্ত নাই, খুব সহজ শর্ত। তো পুরো বিষয়টা জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো প্রথমেই বলি যে ডিপোজিট বোনাস আসলে কি। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইনভেস্ট করে, মানে ডিপোজিট করে ট্রেড করতে হয়। বিভিন্ন ব্রোকার ডিপোজিটের উপর আসলে বোনাস দিয়ে থাকে। তো এক্সএমএর এরকমই একটা বোনাস, 30% ডিপোজিট বোনাস। এখানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তার উপরে 30% আপনি বোনাস পাবেন। যেমন $100 ডিপোজিট করলে $30, $1000 ডিপোজিট করলে $300 আপনি বোনাস পাবেন। তাহলে আপনার হলো কি, $1000 আপনি ডিপোজিট করছেন, সাথে $300 বোনাস পাইলেন, আপনি তাহলে কি $1300 ট্রেড করতে পারবেন। তো কিভাবে বোনাস নেবেন এটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো কারা কারা এই বোনাস পাবে, আসলে এক্সএম এর নতুন পুরাতন যেসব ক্লায়েন্ট আছে এরা সবাই এই বোনাসটা পাবে। কিন্তু যাদের অ্যাকাউন্ট ওপেন করার সময় বোনাস অপশনটা চালু করা ছিল তারাই বোনাস পাবে। এখন আপনি যদি হচ্ছে বোনাস অপশনটা বন্ধ করে রাখেন, তাহলে আপনাকে একটা অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলে দিতে হবে। সেই অ্যাডিশনাল অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন ওটা আমি পর্যায়ক্রমে দেখাই দিচ্ছি। তো 3 নম্বর পয়েন্ট, কীভাবে পাবো এই বোনাস, এটা আমি দেখাই দিব। কতদিন পর্যন্ত বোনাস পাওয়া যাবে। তো এক্সএম এর 30% ডিপোজিট বোনাস এটা আসলে একটা লিমিটেড টাইমের বোনাস। এটা 2 থেকে 16 নভেম্বর পর্যন্ত এই বোনাসটা চলবে। মানে এই 2 থেকে 16 নভেম্বর পর্যন্ত আপনার যদি অ্যাকাউন্টে বোনাসের অপশনটা চালু থাকে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টে যদি আপনি ডিপোজিট করেন $5, $10, $50, $100 কি $1000 যেটাই ডিপোজিট করেন না কেন, আপনার বোনাস অ্যাকাউন্টে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। কিন্তু অবশ্যই আপনার ওই অ্যাকাউন্টটা বোনাস নেবেন এই অপশনটা চালু থাকতে হবে। তো ডিপোজিট বোনাস আসলে কত ডলার পর্যন্ত আপনি পাবেন। এখন আপনি যদি হচ্ছে $5 ডিপোজিট করেন, তাহলে 30% বোনাস হিসেবে আপনি $1.5 পাবেন, এবং আপনার টোটাল ক্যাপিটাল হবে $6.50। কারণ আপনি যদি $500 ডিপোজিট করেন, তাহলে 30% হবে $150। $500 30% $150, তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে বা টোটাল ক্যাপিটাল ব্যালেন্স হবে $650। এইভাবে $1000 যদি করেন, তাহলে $300 বোনাস পাবেন। তাহলে আপনার মোট ব্যালেন্স হলো $1300, এবং $1500 যদি আপনি ডিপোজিট করেন, তাহলে আপনি $450 বোনাস পেলেন। আপনার টোটাল ক্যাপিটাল হলো $1950। আপনি সর্বোচ্চ $500 পর্যন্ত বোনাস পাবেন, এর বেশি বোনাস আপনি পাবেন না। মানে আপনি যদি $3000, $4000, $5000 এরকম ডিপোজিট করেন, ডিপোজিট করলেও আসলে আপনি সর্বোচ্চ $500, মানে ম্যাক্সিমাম $500 আপনি বোনাস পাবেন, এর বেশি আপনি বোনাস পাবেন না। এটা মাথায় রাখতে হবে। তাহলে অনেকেই চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমি আছে এখন $2000 ইনভেস্ট করব, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স হয়ে যাবে $2500, যেটা $500 আপনি বোনাস পাচ্ছেন, এরকম আসলে হবে। এখন বোনাসের উইথড্রোর ক্ষেত্রে আপনি এই বোনাস কোনোভাবেই উইথড্র করতে পারবেন না। ধরুন আপনি $1000 ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে আপনি $300 বোনাস পেলেন। এই যে $300 আপনাকে বোনাস দিল, এই বোনাসটা আপনি কোনোভাবেই উইথড্র করতে পারবেন না। এই বোনাস দিয়ে আপনার ট্রেড করতে হবে, ট্রেড করে যে প্রফিট করবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। এবং আপনি যেই $1000 ডিপোজিট করলেন, এই $1000 যত পার্সেন্ট, ধরুন আপনি 50%, $1000 ডিপোজিট করে $500 আপনি উইথড্র করে নিলেন। $500 উইথড্র করলে আপনার যে বোনাস পাইছিলেন $300, তাহলে এখান থেকে $150 বোনাস থেকে অটোমেটিকলি কেটে যাবে। আর বোনাসটা যদি আপনি লস করে ফেলেন, তাহলে এক্সএমকে কোনো যে পরবর্তী ডিপোজিটে আপনার ওই বোনাসের টাকা কেটে নেবে ডিপোজিট অ্যামাউন্ট থেকে, এরকম কোনো আসলে নিয়ম নাই। আপনার বোনাসের টাকা লস করলে সেটার ফেরত দেওয়া লাগবে না। এখন উইথড্রোর এক্সাম্পল আমি তো এর আগেই বললাম। ধরুন আপনি ডিপোজিট করছেন $1000, বোনাস পেলেন $300, এখান থেকে $250 হচ্ছে রিকোয়েস্ট মারছেন উইথড্রোর। তাহলে $250 রিকোয়েস্ট মারার কারণে যে অ্যাকাউন্টের 25% আপনি উইথড্রো করে নিলেন, করলে সেটার হচ্ছে বোনাস অ্যামাউন্ট $300 পাইছেন, 300 25% হয় $75। সেই $75 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। এখন এটা গেল হচ্ছে একটা সিনারিও, যে এই সিনারিও এইভাবে আপনার ডলার কেটে নিবে।
আর এখন আপনি এই ডলার দিয়ে বিজনেস করতে থাকেন এবং এই $300 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, যতদিন ট্রেড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি এই ব্যালেন্সটা তুলতে যাবেন তখনই আপনার এই বোনাস অ্যাকাউন্টটাও থেকেও কেটে নিবে ওই পার্সেন্টেজ হিসাবে। এখন 2 নম্বর উদাহরণ হলো, আপনি $1000 ডিপোজিট করলেন, ডিপোজিট করে হচ্ছে 30% বোনাস পাইলেন $300, সেখান থেকে আপনি প্রফিট করলেন $2000। তাহলে $1000 ডিপোজিট করছেন, $2000 প্রফিট করছেন, আপনি $3000 উইথড্র করতে পারবেন বোনাসের অ্যামাউন্ট ছাড়াই। মানে আপনার এখন ব্যালেন্স হচ্ছে $3300, $3300 মধ্যে $300 বোনাস আর হচ্ছে $2000 আপনি প্রফিট করছেন, তাহলে এই $3000, এই $3000 যখন আপনি উইথড্র করবেন, উইথড্র করলে আপনার উইথড্র নিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার যেই $300 বোনাস ছিল সেই বোনাসটা কেটে যাবে। কিন্তু যদি এরকম হয় আপনি $1000 ডিপোজিট করছেন, ডিপোজিট করে $2000 প্রফিট করছেন, প্রফিট করার পরে আপনি $2000ই তুলে নিলেন আর এই $1000 আর হচ্ছে $300 বোনাস এটা রেখে দিলেন, তাহলে আপনার বোনাস থেকে কোনো কাটা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বোনাসের হিসাবটা আসলে কিভাবে হবে উইথড্র ক্ষেত্রে এবং হচ্ছে ডিপোজিটের ক্ষেত্রে। তো এখন কথা আসে আপনারা হচ্ছে বোনাসটা নেবেন কিভাবে। বোনাস নেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে বোনাস অপশনটা চালু থাকা লাগবে। আর বোনাস নেওয়ার জন্য ফরেক্স এলবিডির যে কোনো ভিডিওর নিচে দেখবেন যে এক্সএম এর এরকম লিঙ্ক দেওয়া আছে, এই এক্সএম এর লিঙ্কের উপরে ক্লিক করা লাগবে। ক্লিক করে একটা অ্যাডিশনাল অ্যাকাউন্ট ওপেন করা লাগবে, যেই অ্যাকাউন্টে আপনার বোনাস অপশনটা চালু করে নেওয়া লাগবে। তখন সেই অ্যাকাউন্টে ডিপোজিট করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে বোনাস যোগ হয়ে যাবে। তো এই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। তো আমি এক্সএম এর এই লিঙ্কটার উপরে ক্লিক করতেছি। তো ফরেক্স এলবিডির লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট ওপেন না থাকে, মানে আগে থেকে এক্সএম এ যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে এইখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এখানে আপনার নামের প্রথম অংশ, মাঝখানের অংশ, শেষের অংশ, এখানে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট থাকবে। পছন্দের ভাষা আপনি এখানে সিলেক্ট করবেন, বাংলা কিংবা ইংরেজি, যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এখানে প্ল্যাটফর্মের ধরন আপনি MT5, MT4 যেটা পছন্দ করেন সেটা খুলে নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট টাইপের এখানে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অথবা মাইক্রো অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে আপনি 30% আপনি বোনাস পাবেন। এর জন্য আপনাকে স্ট্যান্ডার্ড অথবা মাইক্রো অ্যাকাউন্ট। এখানে আমার সাজেশন হলো, আপনার যদি ডিপোজিট $100 নিচে হয় তাহলে মাইক্রো অ্যাকাউন্ট খুলবেন, আর আপনার যদি ডিপোজিট $100 উপরে হয় তাহলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবেন। এরপরে নেক্সট দ্বিতীয় ধাপে গেলে আপনি কি বোনাস নিতে চান কি নিতে চান না এরকম একটা অপশন আসবে, সেখানে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন যে আমি বোনাস নিতে চাই, তাহলে আপনি ডিপোজিট করলে অটোমেটিকলি বোনাস পেয়ে যাবেন। যাদের অ্যাকাউন্ট আছে, মানে এক্সএম এ আগে থেকে অ্যাকাউন্ট আছে, তারাও যেহেতু বোনাস নিতে চান, তাদের জন্য আপনারা কি করবেন, এখানে আরও একটি অ্যাকাউন্ট খুলুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আগে থেকে যে অ্যাকাউন্টটা ওপেন করা আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। তা আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করতেছি, আমার আগে থেকে ওপেন করা অ্যাকাউন্ট। আগে থেকেই অ্যাকাউন্ট ওপেন আছে, সেই অ্যাকাউন্টে লগ ইন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনারা এই ফর্মটা ফিল আপ করে দিলে আপনার নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আগের অ্যাকাউন্টের আন্ডারে, যার ফলে অ্যাকাউন্টটা নতুন করে ভেরিফাই করা লাগবে না। এইখানে দেখবেন যে MT4, MT5 যেই টার্মিনাল আপনি পছন্দ করেন সেটা সিলেক্ট করবেন। এটা আমি অ্যাডিশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলতেছি। অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে এখানে আপনার মাইক্রো অ্যাকাউন্ট বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। মাইক্রো অ্যাকাউন্ট হলে আপনার $100 নিচে হলে মাইক্রো অ্যাকাউন্ট, $100 উপরে হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। কারণ অ্যাকাউন্ট সিলেক্ট করার উপরে নির্ভর করে আপনি কতটা প্রফিটে থাকবেন না লসে থাকবেন। এই কথাটা আমি আরেকবার বললাম, $100 উপরে হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, $100 নিচে হলে মাইক্রো অ্যাকাউন্ট। তবে আল্ট্রা লো অ্যাকাউন্টে স্প্রেড কম পাওয়া যায়, কিন্তু আল্ট্রা লো অ্যাকাউন্টে এই বোনাস অফারটা এখন চলতেছে না। তো আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বেস কারেন্সি USD, মানে আপনার অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে সেটা কোন কারেন্সিতে থাকবে। এখানে অনেকগুলো কারেন্সি আছে, এর মধ্যে USD সিলেক্ট করবেন। তো লিভারেজ এখানে সিলেক্ট করবেন 1:100। আর অ্যাকাউন্টের বোনাসের এখানে হ্যাঁ আমি বোনাস নিতে চাই এই অপশনটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনি যখন ডিপোজিট করবেন এই 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এর মধ্যে আপনি যতবার ডিপোজিট করবেন ততবার আপনি এক্সএম এর 30% বোনাস পাবেন। এরপর আপনাকে পাসওয়ার্ড লেখা লাগবে। পাসওয়ার্ড এখানে আপনারা ছোট হাতের, বড় হাতের, তারপরে সংখ্যা, তারপরে সিম্বল, এইগুলো মিলাই লিখবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক বেশি শক্তিশালী হবে। তো আমি এখানে পাসওয়ার্ড লিখতেছি। তো বোনাসের জন্য অ্যাকাউন্ট করার এখানে অবশ্যই খেয়াল করবেন যে এটা সব কিছু ফিল আপ করে দিবেন, এবং অ্যাকাউন্ট বোনাসের এখানে হ্যাঁ আমি বোনাস নিতে চাই এই অপশনটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এই যে এখানে যে একটা টিক রেডিও বাটন আছে এখানেও টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে অ্যাকাউন্ট, একটি রিয়েল অ্যাকাউন্ট খুলুন, এখানে চাপ দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এইখানে দেখেন মেসেজ দিয়ে দিছে যে আমার রিয়েল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এটা আমার মেলে যাবতীয় তথ্য পাঠাই দেওয়া হয়েছে। আমি নতুন যে অ্যাকাউন্টটা ওপেন করলাম সেই অ্যাকাউন্টটা আমি এখন আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো আমি এখন এই অ্যাকাউন্টটাই ওপেন করলাম, এই অ্যাকাউন্টটা এখন আমি লগ ইন করতেছি। তো
তো আমি যেভাবে দেখাই দিলাম আপনাদেরকে, এইভাবে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা লগ ইন করেন, লগ ইন করলে নিচের দিকে যদি আপনি দেখেন যে আমার বোনাস 30% বোনাস বা সর্বোচ্চ $500 পর্যন্ত আপনি বোনাস পাবেন, এইরকম যদি শো করে তাহলে বুঝবেন যে আপনার এই অ্যাকাউন্টে এখন যদি আপনি ডিপোজিট করেন তাহলে বোনাস পাবেন। আর এটা যদি শো না করে তাহলে আপনি বুঝবেন যে আপনি আপনার এই অ্যাকাউন্টে বোনাস পাবেন না। তবে আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা সব কিছু ফলো করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন। আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করতে, ভেরিফাই করতে, ডিপোজিট করতে কিংবা এক্সএমের যে কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেখানে আমাকে জানাবেন। আমি যদি ফ্রি থাকি তাহলে আপনাকে ফ্রিতে আমি অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে ডিপোজিটের ব্যবস্থা করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনার কোনো বন্ধু বান্ধব যদি এক্সএমের এই 30% বোনাসের কথা না জেনে থাকে তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।